এইখানে দেখেন এক সিভিক ভলেন্টিয়ার্সকে বেধড়ক মার দিচ্ছে। তার কারণ হচ্ছে সে একটা ঘটনাস্থলে গিয়েছিল। এক সিভিক ভলেন্টিয়ার্সের উপর মানুষের কতটা ক্ষোভ এবং রাগ হলে এরকম ঘটনাটি ঘটে, মানে এইরকম আচরণ করে। একটা মহিলা পর্যন্ত সিভিকের নামটি ধরে গালি দিচ্ছে। তার কারণ হচ্ছে এইখানে একটা 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর এক ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হয়। ঘটনাস্থলে যে এক ডিআইবির সিভিক ভলেন্টিয়ার্স এই কালো জামা পরে ছবি তুলে সেটা পাঠানোর জন্য। সেই সিভিক ভলেন্টিয়ার্সটি ডিআইবিকে কাজ করায়। তার কাজ হচ্ছে এলাকায় কোনো ঘটনা হলে সেখানকার ছবি তুলে পাঠাতে হবে ইন্সপেক্টরকে। আর সিভিক ভলেন্টিয়ার্সটা তাই করছিল। আর এই জিনিসটা জনতার চোখে সহ্য হচ্ছিল না, এমনকি ওখানে কাউকে ছবি তুলতে দেয়নি। যদি জনসাধারণের মধ্যে কেউ ছবি তুলছিল তো ওকেও ধরে গণপিটানি দিছিল। এমন আরো 2-4 জনও মার খেয়েছে। তো আরো বিস্তারিত আজকে জানাবো এই ভিডিওতে। এই সিভিক ভলেন্টিয়ার্সটি পাশের একটি দোকানের ঘরে ডাম্পারের ড্রাইভারকে রাখে যাতে জনতা না পিটানি দেয়। তারপরে থানায় ফোন করে। পুলিশের গাড়ি আসতে না আসতেই তার আগেই জনসাধারণ জেনে যায় যে ঘরে ঢুকিয়ে রাখছে। সে ঘর থেকে ডাম্পারের ড্রাইভারকে বের করে ডাম্পারের ড্রাইভারের সাথে সাথে সেই সিভিক ভলেন্টিয়ার্সকেও গণপিটানি দেয়। এই সিভিক ভলেন্টিয়ার্স সেখান থেকে প্রাণে বেঁচে ছুটে যায়। সিভিক ভলেন্টিয়ার্সটি কোনো মতন সেখান থেকে বেঁচে গেলেও পড়ে থাকে ড্রাইভার। এরপর উত্তম মাধ্যম শুরু হয় ড্রাইভারের উপর। ড্রাইভারকে তারপর সেখানকার জনতা উত্তম মাধ্যম দিতে শুরু করে। যতজন আছে সবারই পায়ে থেকে একটি করে লাথি খেতে শুরু করে। এরকম করতে করতে ড্রাইভার শেষমেশ মৃত্যুর কোলে ঢুকে পড়ে। শোনা যায় এখন সেই ডাম্পার ড্রাইভারটি শিলিগুড়িতে শান্তি নার্সিংহোমে অ্যাডমিট আছে, প্রাণে বেঁচে আছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে ঘটনা তো ঘটনা হয়, এটা একটা আকস্মিক ঘটনা। তাই বলে একজন নিরীহ ড্রাইভারকে এইভাবে বেধড়ক মার দেওয়াটা ঠিক হয়নি। তার সাথে সিভিক ভলেন্টিয়ার্স তার দায়িত্ব পালন করছিল। যদি সে তার ঘটনার বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানায় তারও চাকরি থাকবে না। সেই কারণে সে তার কাজ করছিল এবং জনতা সেটা বুঝতে না পেরে সর্বপ্রথম সিভিক ভলেন্টিয়ার্সকে বেধড়ক মার দেয়। এরপর যে ছবি তুলছে তাকেই সেখানে মার দিয়েছে। শোনা যায় আরো 2 জনের মার খেয়েছে। ড্রাইভারকে মার দেওয়ার ফলে মেয়েটির বাড়ির লোক ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়ে গেল। যে ক্ষতিপূরণটা ড্রাইভার মেয়ের বাড়ির লোককে দিত, সেই ক্ষতিপূরণটা এখন ড্রাইভারের চিকিৎসার জন্য ব্যয় হয়। তো অতএব কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে সবাইকে একটু ভাবতে লাগে। যদিও সেই মারটাও আকস্মিক হয়েছিল, নির্দিষ্টভাবে একজনের দেয়নি, হাজার হাজার জনতার পায়ের লাথি খেয়েছে। সেই কারণে অতগুলো বাড়ি সহ্য করতে না পারে ড্রাইভার কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। এখন মোটামুটি ড্রাইভার ঠিক আছে। আর সেই সিভিক ভলেন্টিয়ার্সটা 10,000 টাকার বেতনে কতটা ঝুঁকি নিয়ে সে তার দায়িত্ব পালন করেছিল। অতএব সরকারকে বেতন বাড়ানো দরকার সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য। এবং সিভিকদেরও বলছি যে আপনারা হুট করে কোনো ঘটনায় সর্বপ্রথম যাবেন না, না হলে মানুষের যত রাগ এবং ক্ষোভ আছে তোমাদের উপর দিয়ে সব চলে যাবে। ঠিক আছে, যাই হোক, শুনে কিরকম লাগলো এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।